আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। তোমার এই দুনিয়ার ঝাপসা আলো কিছু সন্ধ্যের গুঁড়ো হওয়া কাঁচের মতো। যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও, দূরবীনে চোখ রাখবো না না না। এই জাহাজ মাস্তুল ছাড়খার, তবু গল্প লিখছি 5 বার। আমি রাখতে চাই না আর তার কোনো রাত দুপুরের আবদার, তাই চেষ্টা করছি বারবার সাঁতরে পার মজা। কখনো আসবে চুপ করে, যদি নেমে আসে ভালোবাসা খুব ভরে। চোখ ভাঙা ঘুমে তুমি খোঁজো না আমায়, আশেপাশে আমি আর নেই। আমার জন্য আলো জেলো না কেউ, আমি মানুষের সমুদ্রে গুনেছি ঢেউ। এই স্টেশনের চত্বরে হারিয়ে গেছি, শেষ ট্রেনে ঘরে ফিরবো না। গুড আফটারনুন ফ্রেন্ডস, জয়শ্রীমাতে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বর কৃপায় সবাই ভালো আছো, আমি ভালো আছি। দেখো, সীমান্তিকা এই হাটটা পাঠিয়ে দিয়েছিল, যেটা আমি একটু পরে তোমাদেরকে ভিডিও করে দেখালাম। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। যেটা না কি পাবো না বলে যেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। কোনটা কোথায় পড়বো? অতিরিক্ত পেয়ে গেলে তো নষ্ট হবে না, জীবনটা তো নষ্ট নষ্ট, সব ছাড়কার হয়ে যাবে। তবে কুছ বাত হজম নেই হুই। আমাদের আমার বহিন নাকি ইয়েকে হেল্প করতে চেয়েছিল, টেপির যার অ্যাকাউন্টে 22-23 লক্ষ টাকা রয়েছে, যার সময় 15 ভরির উপরে গয়না নিয়ে গেছে, যে তোমার সোনার গয়না বানাতে দিচ্ছে। ওর রিসেন্টের কথাই বলছি, যে একটার পর একটা সোনার গয়না বানাতে দিচ্ছে, যে মানে খাওয়া দাওয়া মা বাবাকে মাস গেলে 50 থেকে 60 হাজার টাকা করে মা বাবার হাতে তুলে দিচ্ছে। তার পয়সা নেই, সেখানে নাকি আমার বহিন হেল্প করবে বলেছিল। বহিন, তোর ওই ভিউজে তুই ওকে হেল্প করবি বলছিস? ও কত কত ভিউজ পায়, ও তোর কাছে তাহলে ভিক্ষা চাইছিল? হ্যাঁ, আমি তো শুনে কানটাকে ঝাঁকিয়ে নিলাম। আমার বহিন টেপিকে হেল্প করবে? যার পয়সা লুটে খাচ্ছে টেপির মা বাপ, প্রেমিক, বন্ধু বান্ধব, উকিল, সেবক, কেউ বাদ রাখছে না। সেই মেয়ে এতটা অর্থনৈতিক দিক থেকে ভেঙে পড়েছিল যে রিসেন্টের কথাও, কিন্তু বেশি দিনের কথা বলছে না, রিসেন্ট ওকেও হেল্প করতে চেয়েছিল। এবং ওটাও বলেছিল, তুমি আমাকে হেল্প করবে, আমি যদি না দিতে পারি ধার হিসেবে, তুমি তো আমাকে ধার হিসেবে দেবে, আমি যদি না দিতে পারি। বাপরে, আমি তো শুনে কান দিয়ে আমার কেমন যেন একটু ঠিক শুনছি তো কেমন একটু ব্যথা করে উঠলো। তার জন্য একটু কানের দুল পড়েছিলাম আজকে। মানে বহিন, তুই বলছিস বল, কিন্তু একটা অন্তপক্ষে লিমিট রাখ। ওই যে কপিরাইটের মতো, তুই গান গাস ভালো, একটু জানি, কিন্তু আবার কপিরাইট না দিয়ে দেয়, কপিরাইট দিয়ে দিলে তো আবার জানো তো আমাকে খুবই কপিরাইট দেয়, ঠিক ওরকম হয়ে গেল। আমি এখানে বলতে চাইছি, টেপির এইরকম অবস্থা যে তোর কাছে তুই হেল্প করবি টেপিকে, যে তুই কিউআর কোড দিয়ে লোকের কাছে হেল্প নিয়েছিস, যে আমার অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ, তুই কেঁদেছিস হাউ মাউ চাউ করে, হর করে তোর চোখ থেকে জল পড়ছিল। মানে মানুষের তোর কোটা কমপ্লিট হচ্ছিল না বলে তুই মানুষকে যা নয় তাই করে রিকোয়েস্ট করছিলি, যে যেভাবেই হোক তোমরা আমাকে হেল্প করো, আমার এত টাকা ওঠেনি, আমার এখনো কমপ্লিট হয়নি। মানে ওরা ফাইন করেছে, সে ফাইন অবধি এখনো কোর্টে কেস যায়নি, তুই তার আগে থেকেও সেই ফাইন দিতে হবে, সে টাকা তুলতে তুই শুরু করে দিয়েছিস। তুই দিল্লিতে গিয়ে সুপ্রিম কোর্টে তোর কেস লড়ার পয়সা ছিল না, যেটার জন্য তুই কাঁদছিলি। তুই তো এমন করছিলি যে তোর কাছে একটা কাপ চা মানে বিশাল, মানে তোর এমন কঠিন পরিস্থিতি তুই সবারকে দেখাচ্ছিলি, এমন অবস্থা, সেখানটায় তুই হেল্প করবি টেপিকে? টেপির খাই কত বড় জানিস? টেপি মাস গেলে 1,60,000-এর উপরে ইনকাম করেছে প্রতি মাসে, লাখের ওপর ইনকাম। আমার মনে হয় তোর তো অন্তপক্ষে না জানার কোনো কারণ নেই, কারণ তুই একটা ইউটিউবার, ইউটিউব থেকেই তুই ইনকাম করছিস। আর কত টাকায় কার কত রেভিনিউ আসতে পারে এই সম্বন্ধে যথেষ্ট তোর মাপকাঠি জানা আছে। ওদের ডিউরেশনের কথা তো তোর চিন্তাই করতে হবে না, কারণ 4 মিনিট দিক আর 5 মিনিট দিক, ওদের ভিডিও খুঁটিয়ে মানুষ দেখে। ডিউরেশন অল টাইম, ওদের ভিউজের ওপর ওদের ডিউরেশন
ইয়ে করে না। আমারই তো, আমার ভিউর সঙ্গে আমার ডিউরেশন কখনোই ম্যাচ করে না। আমার ভিউজ যতই কম থাক, ডিউরেশন কিন্তু আমার হাই থাকে সব সময়, অলওয়েজ। আমার ডিউরেশন সব সময় হাই, কারণ আমাকে যারা ভালোবাসে, আমি সত্যি দেখেছি, তারা প্রত্যেকটা মানুষ ভীষণভাবে আমার ভিডিওগুলো ওয়াচ করে। সেটা অবশ্যই আমাকে বললাম তো, আমার চ্যানেলের, আমার ওয়াইটি স্টুডিওতে সব দেখায়, সবারটাই। ওদের ভিডিও মারাত্মকভাবে দেখে মানুষ। মারাত্মক না দেখলে না, ওই তখনও কিন্তু ও যখন শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে গেছিলো, তখনও 1 দিন 2 দিন অন্তর ভিডিও দিত, এবং 10 মিনিট 7 মিনিট 9 মিনিট করে ভিডিও দিত। সেই ভিডিওগুলোও কিন্তু লাখের ওপরে ভিউজ হতো। আর সেখান থেকেই কিন্তু প্রথম মাসে 1 লক্ষ প্রায় 60-65 হাজার টাকা ইনকাম করেছে। প্রথম পেমেন্ট মাম্পি প্রে আর এর উচ্চারণের বকা দেয়, পেমেন্ট পেয়েছে। সেই পেমেন্টটা হচ্ছে 1,60,000-এর ওপরে প্রথম। সে এমন অবস্থা হয়েছে যে তার অর্থনৈতিক অবস্থা এতটা দুর্বল যে আমাদের বহিনের কাছে গিয়ে বহিনকে দুঃখ প্রকাশ করেছে। বহিন বলছে তাহলে আমি দেব। আহারে ভালোবাসায় চুমু দেবো না গা দেবো, কোনোটাই বুঝতে পারছি না। তো চলো, আজকে টেপি ভিডিও দিয়েছে, অনেকটা টেপি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছে। যেটা পাওয়া না পাওয়াই থাক, এইটা যেটা পাবে না সেটা না পাওয়াই থাক থেকে ও এখন নিজেকে নিজের মতো সাজিয়ে নিচ্ছে আবারও নতুন করে। এখন ওর মনে হচ্ছে ও অনেকটা সুস্থ হচ্ছে। ব্যাস, এটাই তো আমরা শুনতে চাইছিলাম। তুমি তোমার ফ্ল্যাট থেকে বাপের বাড়ি গেছো, এখন সুস্থ আছো। কী করে ছিলে ফ্ল্যাটে একা একা? হ্যাঁ, তা ওই একার থেকে এখন ও বাপের বাড়িতে গেছে। আর বাপের বাড়িতে যাওয়ার মেন কারণ হচ্ছে বৌদি বাপের বাড়ি গেছে। বৌদি তার বাপের বাড়ি গেছে, ও ওর বাপের বাড়ি ফিরেছে। মানে মা মেয়ের কূটনৈতিক বুদ্ধিগুলো এখন চালাবে। বউটা নেই, বউটার যত নিন্দা এখন মা মেয়ে মিলে বসে বসে সারাদিন গাইবে। এটা করে না, ওটা নোংরা করে, এটা করে না, এটাই হাত দেয়, ওটা তো অবস্থা, এইসব নিন্দা করার জন্যে এই কুটিলা মেয়ে আর মা মিলে এখন এক জায়গা হবে। যেই বউ বাপের বাড়ি গেছে অমনি এও বাপের বাড়ি এসে, তবে এ বাপের বাড়ি ঢুকেছে বলে আমাদের আপত্তি নেই না। আমরা অন্তপক্ষে চাইছিলাম যে ও ওর মা বাবার কাছে থাক বা মায়ের ছত্রছায়া থাক। মাও আর এক ক্লাসের চলুনি, তবুও দুজন মিলে কুটনি বুদ্ধি যতই করুক, তবুও একে অপরের পাশে আছে। ওর কোনো ক্ষতি হবে না, বা ওর একা মানে থাকার দরুনে বড় সড়ো কোনো ক্ষতি যাতে না হয়, সেই দিক থেকে আমরা অনেকটা নিশ্চিন্ত হয়েছি। কিন্তু এই টেপির ব্লগ, এই যে ব্লগিং, যে ব্লগটা করেছে, ব্লগ করেছে টেপি, যে ব্লগটা করেছে, সেই ব্লগটা কিন্তু ঘুম থেকে সকালেই উঠেছে, কিন্তু ব্লগটা শুরু করেনি। কারণ এই করছিল, বৌদি চলে যাচ্ছিল তো, তাই আর ব্লগ করে দেখানো ইয়ে না। ওরা ভোরবেলায় উঠে বেরিয়ে গেছে, আর ও শুনে টুনে থাক, বাপের বাড়ি এসছি ঘুমাই। এতদিন তো মাল খেয়ে খেয়ে পড়ে থাকতাম, এখন একটু নিশ্চিন্ত মনে আমাকে এখানে এসে এখন পিটিয়ে দিয়ে যাবে না কেউ, ফোকলা যখন তখন ফ্ল্যাটে চলে যেতে পারে, এখানে আর কেউ এখন আসবে না, একটু নিশ্চিন্ত মনে ঘুমিয়ে নিই। তার টেপি একটু বেলা করে ঘুম থেকে উঠেই বেশ রান্নাঘরে গেছে, মায়ের হাতে হাতে করে দিচ্ছে। উচ্ছে আলু ভাতে ডিমের অমলেটটাও করবে। পেঁয়াজ খেয়ে রাস্তায় বেরোবে না, এই ডিমের অমলেটে পেঁয়াজ দিও না, রাস্তায় মুখ দিয়ে গন্ধ বেরোবে, পেঁয়াজ গন্ধ সারা গা ভরে যাবে। তাই বেরোলো আইসক্রিম, চকলেট আইসক্রিম 10 টাকায়। আবার কাটি খুঁজছে ওর মা, ওর মায়ের কাটি করা অভ্যাস নাকি, কাটি কাটি খুঁচিয়ে দেবো। কাটি খুঁজছে 10 টাকার ওই আইসক্রিম চকলেট খাচ্ছে, ওটা আইসক্রিমের ফ্লেভার নেবে আর চকলেট। 10 টাকা আইসক্রিম চকলেট খাবে, তার আবার কাটি খুঁজে বেড়াচ্ছে। কাটি নেই, কাটি কই, কাটি করবো আমি, কাটি নেই বিজয়, কাটি খুঁজে বেড়াচ্ছে। কাটিকে মনে হচ্ছে ধরে দিক খুঁচিয়ে একবারে, কাটি খাবে। কাটি কাটি আর খেতে হচ্ছে না, মা আমি আইসক্রিম খেয়ে ঘুগনি টুগনি নিয়ে বাড়ি চলে এলো। তার ভেতরে ব্লগটা খুব বেশি হলে হবে 3-4 মিনিটের, আর প্রমোশন ভিডিওর অ্যাডটা ছিল প্রায় 8-9 মিনিটের। হ্যাঁ, 11 মিনিটের ভিডিও, তাহলে এইদিকে 7-8 মিনিটের ওপরে প্রমোশন ভিডিওর অ্যাডটা ছিল। আর লাস্টের দিকে আমি যে কিরে টেপি রান্নাঘর থেকে সোজা ওর ফ্ল্যাটে চলে গেল কী করে, ব্যাপারটা কি? তারপরে মাথা টাথা মুছে যখন গাজল টাজল পরে নিয়ে যখন ও এই যে চুলের অ্যাড দিতে শুরু করলো, মানে চুলটাকে হেয়ার ড্রায়ার দিয়ে শোকাবেও আবার আঁচড়াবেও,
আর চুলের ভলিউম বাড়াবে, অনেক রকম কায়দা করবে। এই সেই অ্যাডটা যখন দিতে শুরু করলো, তারপরে ওই অ্যাডটাকে টেনে চলে গিয়ে লাস্টে দেখি আর কিছুই নেই, ফুরিয়ে গেল। যা ফুরিয়ে গেল গাছের আম, কী খাবি রে হনুমান। ঘুগনি কিনে নিয়ে এসেছিলো ওরা, আইসক্রিম টাইসক্রিম খেয়েছে, খাওয়ার পরও আবার ঘুগনি কিনে এনেছে, যে ঘুগনিটা বাইরে রেখে ভুলেই গেছে। আসলে খুব ভুলো মন হয়ে গেছে, কিন্তু তবুও নিজেকে নিজের মতো সেটেল করার জন্য এখন বাপের বাড়িতে কদিন থাকবে, নিজেকে একটু ফ্রেশ ফিল করানোর জন্য, এবং ওর বেশ ভালো লাগছে বাপের বাড়িতে এসে 2 দিন থাকবে, এখন ভালো লাগছে। ওখানে ফ্ল্যাটে একা একা তো বোর হয়ে যাচ্ছিলো, রান্নাবান্না তো শিখে উঠিয়ে দিয়েছিলো, রান্নাবান্না করছিল না। হ্যাঁ, তারপর ফিরল দাদা ভাই। ঘুগনি ফুগনি খাওয়ার পর ওদের রাতে, মানে দিনের বেলায় উচ্ছে আলু ভাতে ডিম ভাজা আর ওই 1 ফোড়নের ডাল দিয়ে চালিয়ে নিয়েছে। দাদা নেই, সোনা নেই, তার জন্যে আর কী হবে, সোনা থাকলে তবে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া ওরা করে, নাহলে ওই সেদ্ধ মেদ্ধ অমলেট টমলেট এসব দিয়ে চালিয়ে দেবে। যাই হোক, নিয়ে কি ফ্রিজে চিকেন আছে, চিকেন মোচা। দেখো, অবশ্যই খাওয়া দাওয়া নিয়ে আমি এখানে কিছু বলতে চাইছি না, কারণ এক একটা মানুষ এক একটা রুচিতে খাবার খায়। আমরা সবসময় মোচাটাকে নিরামিষ অর্থেই ব্যবহার করে এসেছি, সে কারণে ওটাকে আমরা কখনো আঁশের মধ্যে আমরা আনি না। আমাদের নিরামিষ রান্না মানে মোচা। আর মোচাটা অ্যাকচুয়ালি আমাদের কাছে একটু অন্যরকমভাবে আমরা, কারণ ওটা সবসময় কৃষ্ণের ভোগে, কৃষ্ণ কিন্তু খুব মোচা খেতে ভালোবাসতো, কৃষ্ণর ভোগে মোচা, কচুর শাক এই দুটো পড়বেই। তাই কচুর শাকও তো মানুষ ইলিশ মাছের মাথা দিয়ে খায়, তাই না? কিন্তু কচুর শাক থাকবেই, ছোলা দিয়ে কচুর শাক কৃষ্ণের প্রসাদে। আমরা যতবার দেখেছি, খেয়েছি, যত মঠে গেছি, যত জায়গায় গেছি, এই কচুর শাকটা দিতই মন্দিরে। দিয়ে তোমার হচ্ছে মোচা দিয়ে চিকেন, এটা বললো ওরা নাকি প্রথমে টেপি একটু নাহু করতে করতে খেয়ে বলছে অসাধারণ হয়েছে, তোমরাও ট্রাই করতে পারো। বেশ, তোমরাও একটু ট্রাই করে দেখো, কিন্তু আমি করবো না। ওই রকম খাবার আমাদের বাড়িতে সুব্রত মজুমদার ওই কড়াই ধরেই আমার মুখে ছুঁয়ে মারবে, আর আমার মুখ একদম পুরো চিকেন আর মোচাতে বুঝাই হয়ে যাবে। তখন দেখবো সে কেক ঠাপাস করে ছুঁড়ে মারে না, সুব্রত মজুমদার ওই চিকেন আর মোচা নিয়ে এসে আমাকে দাপ করে ছুঁড়ে মারবে, আর আমি ওইগুলো মুখে এমন করে চেটে খেতে হবে। তাই আমি এটা কখনোই ট্রাই করবো না। ওরা খেয়েছে, শুনলাম ভালো হয়েছে, তারপরে মেয়ে ঘুমাতে গেল। কতটা নিশ্চিন্ত, কতটা ওর চোখে মুখের মধ্যে নিশ্চিন্ত এসেছে। অনেক অশান্তি পুড়িয়েছে, অনেক। তার মানে কি ফোকলার সাথে প্যাচ আপ হয়ে গেল? ফোকলার অ্যাকাউন্টে যে স্টোরি, স্যাড সংগুলো যে দিচ্ছিল সেগুলো ডিলিট করে দিয়েছে। তার মানে কি ফোকলার সাথে আবারও প্যাচ আপ, মানে আবারও দুজনা প্রেমিক প্রেমিকার মিল হয়ে গেল। আমি তো বলবো, তোমার প্রথম হাজব্যান্ডকে ছেড়েছো, সেকেন্ড হাজব্যান্ডকে মোটেই ছেড়ো না। তোমার এই সেকেন্ড হাজব্যান্ড তবুও তোমার অসময়ে পাশে ছিল, আর অসময়ে যে পাশে থাকা বন্ধুকে কখনোই লাথি মারতে নেই, কখনোই ছেড়ে দিতে নেই। এই তোমার দাদার বিয়ের সময় তোমার দাদা, মা, বাবা মিলে তোমাকে লাথি মেরে বের করে দিয়েছিল। সেই সময় তোমার কোনো জায়গা ছিল না, তুমি হাও মাও করে আকুপাকু করে কাঁদছিলে, কোথায় যাব, কার কাছে যাব। কারণ শ্বশুরবাড়ির পথ তুমি নিজের হাতে বন্ধ করে দিয়েছিলে, আর শ্বশুরবাড়িতে ফেরার তোমার ইচ্ছা একদমই ছিল না, কারণ তুমি শ্বশুরবাড়ির লাইফটাকে মোটেই পছন্দ করছিলে না। যে কোনো প্রকারে তুমি বাইরে থাকবো, কষ্ট করব, আবারও দরকার পড়লে আমি নিজে ভিডিও করে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে নিজের রোজগারে নিজে খাবো, কিন্তু শ্বশুরবাড়ি ফিরবো না, এটা তুমি মোটামুটি পণ করেই ফেলেছিলে। সেই সময় তোমার একমাত্র সাহারা ছিল এই ফোকলা লোকের কাছে লাঞ্ছনা গঞ্জনা ঝাঁকটা লাথি খেয়েও তোমাকে কিন্তু আশ্রয় দিয়েছিল, এবং দাদার বিয়ের একদিন আগে তোমাকে বিয়ে করে, যে তোর বিয়ের আগে তুই আমার গার্লফ্রেন্ডকে বাড়ি থেকে বের করে দিয়েছিস, তোর বিয়ের আগের দিন আমি বিয়ে করব, আমি বিয়ে করে ডুববো, তারপর তুই বিয়ে করবি। তো সেরকমই টেপি আগের দিন, দাদার বিয়ের ঠিক একদিন আগেই টেপির বিয়ে হয়েছে। টেপিকে বিয়ে করে সসম্মানে ফোকলা নিয়ে গেছে। তাহলে সেই জায়গায় ফোকলাকে লাথি মারাটা তোমার পাপের কারণ, যদিও তুমি পাপের ভরে গেছে তোমার লাইফ, কারণ ছোট্ট বাচ্চাটাকে ফেলে রেখে, তারপরে হচ্ছে সংসার, 5 বছরের গোছানো সংসারটাকে ফেলে রেখে, মান সম্মানেরটাকে ধূলিসাৎ করে, মা বাবাকে গালাগালি খাওয়ার রাস্তা করে দিয়ে, আজকে টেপির মা বাবাকেও কিন্তু প্রত্যেকটা মানুষ সম্মান করতো, প্রত্যেকটা মানুষ। আমরাই করতাম, আমরা তো জানতেও পারতাম না যে টেপির বাবা অ্যাকচুয়ালি ড্রাইভার। আমরা তো জানতাম ওর বাবা মানে ইয়েতে কাজ করে, ফুল ইলিশ, এটা ভাবতাম। তো সেই জায়গায়
আসল পরিচয় তো বেরোলো, তাছাড়াও কতটা নোংরা মানসিকতার এই গোটা পরিবারটা সেটাও আমাদের কাছে তুলে ধরলো এই টেপি। বলেছিলাম টেপি যখন যখন ভিডিও করবে টেপির নিজের কেচ্ছা নিজেই গেয়ে দেবে, আমাদেরকে কিচ্ছু গাইতে হবে না। টেপির কেচ্ছা গাওয়ার জন্য টেপি একাই ওস্তাদ, একদম বিশালভাবে ওস্তাদ। টেপি এই মনের দুঃখে কি বলছিলাম যেন, টেপির মা বাবার গুণধর মা বাবা, এই যে এই জীবন, এই উচ্ছৃঙ্খলতার লাইফ বা এইটা কোনো মতে ও শ্বশুরবাড়িতে ফিরে আর ও এই বদ্ধ জীবনে আসতে চাইছিল না, কিন্তু সেই জায়গায় ফোকলা কিন্তু ওকে হেল্প করেছিল। তাই ফোকলাকে ছড়ে ফেলাটা আমার চোখে অন্যায়, কারণ যখন তুমি স্বামীর ঘরে ফিরবেই না তখন তোমার ফোকলার সঙ্গে যখন তুমি এই রকম সম্পর্কে একদম ডিপ থেকে ডিপভাবে জড়িয়ে গেছো, তাহলে তো আমার মনে হয় ওর সাথে থাকাটাই বাঞ্ছনীয় এবং নিজেও কলঙ্কের হাত থেকে বাঁচবে, টেপিও ফোকলাও সুখী হবে, তুমিও সুখী হবে, আর তোমার এদিকে প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে তাকেও সুখী করে দেবে। এটা তো আমার মতামত। এবার আসি টেপির গয়না চুরির ঘটনায়। আমার বহিন কিছু বলেছে যে টেপি সেই রাতে এত উদ্ধত, এত হুলস্থুল কাণ্ড করছিল, সব ভিডিও করতে পেরেছে কিন্তু গয়না চুরির ভিডিওটা করতে পারেনি। দেখো গয়না চুরির গয়নাটা অ্যাকচুয়ালি কবে চুরি করেছে সেটাই ও জানে না। 13 তারিখে অশান্তি লেগেছে, 14 তারিখে সকালে কিন্তু টেপির মা চলে এসেছে। আবারও মনে করিয়ে দিচ্ছি, বহিন তুই ভুলে গেছিস, একটু মনে করিয়ে দিচ্ছি। 13 তারিখ রাতে ঝগড়া লেগেছে, মারামারি হচ্ছে, সেইগুলোর ভিডিও করেনি। 14 তারিখের ভিডিও করেনি, 13 তারিখের ওই ছাদের উপরে মারামারি বা হুলস্থুল কাণ্ড সেগুলো হয়তো করেনি। ও যখন মানে বাড়ি থেকে বেরিয়ে যাবে আর চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে, হুলস্থুল কাণ্ড শুরু করে দিয়েছে যে ওই রাতে ও ওখান থেকে বেরিয়ে যাবে, সেটা 17 তারিখ। 14 তারিখের কোনো ভিডিও, 13 বা 14 তারিখে 13 তারিখে যে লড়াই হয়েছিল সেখানের ভিডিও কিন্তু নেই, বা সেখানে সেই সময় ভিডিও করার মতো মানসিকতা এদের স্বামী স্ত্রী দুজনের মধ্যে কারোরই ছিল না। টেপি তো ভিডিও করবে কি, টেপি তো অন্যায় করছে, টেপি তো ভিডিও করার কোনো প্রশ্নই আসে না। এখানটায় অন্যায় করছে টেপি, আবার শাসাচ্ছেও টেপি, সেই কারণে বাধ্য হয়েছিল সেই রাতে ভিডিও করতে। অশান্তিটা কিন্তু 17 তারিখে বাঁধেনি, এটা 17 তারিখের ভিডিও। যে 13 তারিখের রাতে যে অশান্তিটা হয়েছিল তার কোনো ভিডিও ফুটেজ বা কোনো কিছু আমার যতদূর ধারণা বা আমার যতদূর শোনা সেই সময়কার ভিডিও নেই। এটা যখন সে ওই রাতে আর থাকবেই না ওই বাড়িতে, মোটামুটি ওর বাপের বাড়িতে ফোন করে দিয়েছে বেরিয়ে যাবে, ওর মাকে ফোন করেছে বেরিয়ে যাবে, ওর মামার বাড়ির লোকজন নিয়ে ওরা আসছে, সেই সময় এই যে বারবার ও সবার কাছে ও অ্যালিগেশন লাগাচ্ছিল ওকে নাকি মেরেছে, ওকে নাকি অত্যাচার করছে, ওকে শাসাচ্ছে। ওর শাশুড়ি বলেছে চুলের মুঠি ধরে দে, গ্যাসে দে, ওন্না দিয়ে, এই যে এইগুলো ও বলছে, সেইগুলোর প্রমাণের জন্যে আজকে ওরা ওই ভিডিওগুলো করে রেখেছিল। কারণ এরকম ধমকি ওদেরকে প্রায় সময় টিপি দিত যে তুই কিছু করবি আমার বাবাকে দিয়ে তোদেরকে কেস করাবো, আমার বাবাকে দিয়ে তোদেরকে কেস করে জেলের ভাত খাওয়াবো, এটা প্রায় সময় ধমকি দিত। সেই রাতে যখন দেখছি একে আর আটকানো যাচ্ছে না, এ বেরিয়েই যাবে আর ওর মাও নিতে আসছে, তখন ওরা কিছু ভিডিও করে রেখেছে। কারণ যতক্ষণ না ওর মা না আসছিল ততক্ষণ যে কী অত্যাচার, কী অশান্তি করছিল বাড়িতে, সেই ভিডিও ফুটেজটা মানে সেই সময়গুলো ক্যাপচার না করলে আজকে একে জেলের ভাত খেতেই হতো। এরা বেঁচে গেছে কিছু ভিডিও ফুটেজ, হ্যাঁ, যে ভিডিও ফুটেজগুলো সব জায়গায় জমা দেওয়া আছে পেন ড্রাইভের মাধ্যমে, কোর্টে থাকা নায়কার আশ্রয়ে, মানে থাকা নায়কার অন্তস্থ, ওখানেও জমা দেওয়া আছে। তাই এই যে এগুলো প্রমাণ, আর এই প্রমাণগুলো ছিল বলে আজকে কোনো না কোনো মতে এরা রাস্তায় হাঁটতে পারছে, চলতে পারছে, ক্যামেরা খুলে ভিডিও দিতে পারছে। আমি এটাকে কখনোই ভুল বলে মনে করি না যে সেই রাতে ভিডিও করা, কারণ এরকম অনেক সিচুয়েশান আসে, ভিডিও প্রয়োজন, ভিডিওটা করলে যদি মিলও হয় তারপরেও দেখানো যায় দেখো তুমি সেই রাতে কি করেছিলে। এরা তো ঠান্ডা মাথায় থাকবে, কারণ এরা তো মানে চাইছে না অশান্তি করতে, এরা তো চাইছে যে কোনো প্রকারে সমস্ত প্রবলেমগুলোকে মিটিয়ে নিয়ে আবার নতুন করে সংসার করা। কারণ টেপির ডিমান্ড করেছিল যে আমি কোনো ভিডিও করব না, দেখেছো আমার গলা চুলকাচ্ছে, মানে এই যেগুলো পরে টেপির ডিমান্ড করেছিল যে আমি কোনো রকমের ভিডিও করব না, আমি জাস্ট সংসার করব, সহমত হয়েছিল,
টেপির শ্বশুরবাড়ি থেকে সেটাই সহমত হয়েছিল, এবং এটা পাড়ার কয়েকজন মানুষ বড় মানে যাদেরকে গণ্যমান্য ব্যক্তি বলে মনে করে, তারা এসেই প্রবলেমের সলিউশন বের করে দিয়েছিল। যেটা বউটা চাইছে না সেটা করিও না। বউ বলেছিল আমি কোনো ভিডিও করব না, আমি সংসার করব। তাই বলেছে ঠিক আছে, তাহলে তাই হবে, কোনো ভিডিও তোমায় করতে হবে না, তুমি শুধু সংসার করবে, ছেলে নিয়ে শাশুড়ি নিয়ে বরকে নিয়ে, এবং সংসারের দায়িত্ব ওই পালন করবে, মানে রান্নাঘর সমস্ত সংসারের দায়িত্ব ওর হাতে দিয়ে দিতে হবে। সেটাই ওরা মেনে নিয়েছিল। ঠিক আছে, তাহলে তাই করো। সেখানটা তো ওরা তো শান্ত থাকবেই, ওরা তো চাইছিল যেভাবেই হোক ও সংসারে ফিরে থাকুক, ও সংসারের মধ্যে থাকুক, ও সংসারটার দিকে মন দিক। কিন্তু যখন দেখলো আর পেরে উঠছে না, ওর মা সেই দিনই সন্ধেবেলায় গেছে, 17 তারিখ সন্ধেবেলায় ওর মা গেছে। এবার দেখো 14 তারিখ থেকে 17 তারিখ, 14, 15, 16, 17, 14 তারিখ সকালবেলায় ঢুকেছে আর 17 তারিখ সন্ধেবেলায় বেরিয়েছে। এই 14 থেকে 17-র মধ্যে যে কোনো টাইমে যদি ওরা গিয়ে, সবসময় তো টেপির ওর বাবা তো ওখানে গিয়ে পাহারা দিচ্ছে না, এর ভেতরে কোনো না কোনো সময় যদি টেপির মা গিয়ে সত্যি ওইখান থেকে গয়না বের করে নেয়, সেটা কি জানার কথা কারোর? সেটা কি জানার কথা? আর সেখানে কি সন্দীপ ক্যামেরা করতে পারবে? এগুলো হচ্ছে বোকা বোকা কথা নয়। ওরা সেই রাতে 498 দিতে পারেনি কেন? 498 কেসটা দিতে পারেনি কেন? কারণ ও জানে সেই রাতে ওকে মেডিকেল করা হবে। 498 কেস দিলে তারও তোমার উপর ফিজিক্যাল টর্চার হয়েছে, সেটা তো মেডিকেলও চাই। ও দেখাতে পারবে? ওখান থেকে ওকে যে লেডি কনস্টেবল বলেছিল যে কোথায় মেরেছে বলো, তখন তো মারের দাগ দেখাতে পারিনি। তখন বলছে তো ওর মাকে জিজ্ঞেস করছিল আপনি কোথায় ছিলেন, তখন বলছে ওর মা বলেছে আমি 14 তারিখ থেকে মেয়ের কাছেই ছিলাম। বলে মেয়ের কাছে 14 তারিখ থেকে 17 তারিখ অবধি ছিলেন, আর আপনার মেয়ের ওপর অত্যাচার হয়েছে, মারধর করেছে, আপনি এটা বলতে এসছেন? ওদেরকে দূর করে তাড়িয়েছে, দূর করে। কিন্তু ওই যে বারবার থানা থেকে ফোন করা, ভয় দেখানো, এই ভয়ে ওরা কিছু ভুলভাল কাজ, মানে তাও আমি বলবো না ওটা ভুল, ওটা অনেকটা ওর নিজের প্রাণ বাঁচানোর জন্য সঠিক কাজ করেছে। সেই রাতের ভিডিও আমার কাছে সঠিক, এবং পরে যে ভিডিওগুলো যেগুলো সেই রাতে যে ছোটো ছোটো ভিডিও ফুটেজগুলো করে রেখেছে সেটাও সঠিক। টেপির এই যে চিকেন দিয়ে মোচা দিয়ে মাংস রান্না করে আজকে নিজে রান্না করে খেলো, তো এটা যদি ওর শ্বশুরবাড়ি হতো, চিকেন দিয়ে মোচা কে খায়? চিকেন দিয়ে মোচা কে খায়? না 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 না, আমি ওইসব খাবার খাবো না, না 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 না, যেগুলো ওগুলো দেখা ওগুলো আমি খাবো না। কিন্তু দেখো বাপের বাড়িতে ওর দাদা বললো দে না করে দে না, এবার দাদা বলেছে যখন ওদেরকে চিকেন মোচা রাঁধতেই হলো, কারণ যেহেতু দাদা বলেছে আর দাদা ওটাই খাবে ডিমান্ড করেছে, সেখানে চিকেন মোচা রাঁধলো এবং চিকেন মোচা খেয়ে বললো রেসিপিটা অসাধারণ হয়েছে। এটাই যদি শ্বশুরবাড়ি হতো, ও বলতো চিকেন মোচা চি 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 আমরা খাই না, আমার বাপের বাড়িতে জীবনে খাইনি, ওইসব খাবার আমি চোবও না। একটা ভণ্ডা, একেবারে ভণ্ডা। বাপের বাড়িতে খাচ্ছে না নানান রকম মাছ, খাচ্ছে না বেগুন ভাজা, ওর বাপের বাড়িতে এসে বেগুন ভাজা, কোন জায়গায় বেগুন ভাজা খাচ্ছে না? ওর বাপও বেগুন ভেজে পাঠাচ্ছে, ওর মাও বেগুন ভাজা করছে, কোন জায়গায় খাচ্ছে না? কিন্তু শ্বশুরবাড়ি থাকতে গেলে বেগুন খায় না, মুগের ডাল খায় না, হ্যাঁ, তোমার হচ্ছে কাটা মাছ খায় না। এগুলো হচ্ছে ওই শ্বশুরবাড়ি গেলে একটু নকশামি দেখানো, নকশামি। শ্বশুরবাড়িতে জানো তো সত্যি বউদের যতই সুখে রাখা হোক, আমি সব বউয়ের কথা বলছি না, কারণ এখানে আমি এই যে বললাম ভালো মন্দ মিলেমিশিয়ে কিন্তু সমাজ, আর ভালো মন্দ সবার ভেতরে আছে। সবাই যে অত্যাচারী তা নয়, আবার সবাই যে ভালো তাও নয়। এই যে ওকে মানিয়ে নিয়ে চলার জন্য সবাই রেডি ছিল, ও যা যা ডিমান্ড করেছিল, পঞ্চায়েতের যে সদস্যরা এসেছিল ওর প্রত্যেকটা ডিমান্ড মেনে এবং ওর মায়ের সামনে সমস্ত কথা প্রতিশ্রুতি দিয়ে তারপর ওর মা ওই বাড়ি থেকে বেরিয়েছে। ওর মা বেরিয়েছে সন্ধ্যে বিকেল 5টা 6টার দিকে, আবার রাত 10টার মধ্যে পৌঁছে গেছে মেয়েকে, 10টা 11টা বা 12টা, এটার মধ্যে। কিসের ঝগড়া, কিসের বলো আমাকে, যে ভিডিও ফুটেজগুলো কেন করে রেখেছে? কারণ ও ওরা বুঝে গেছে এই মেয়ের যদি এইসব নিয়ে যখনই বেরোবে বাইরে গিয়ে এই মেয়ের আলাদাই রূপ দেখতে পাবো, তার জন্য এই প্রমাণগুলো রাখার দরকার। কিন্তু গয়নার কথা সেই সময় এদের কারোরই মনে ছিল না, কিন্তু টেপির মনে ছিল। টেপি যখন সব কিছুর ডিমান্ড করলো, টেপি একটা ন্যাকড়ারও ডিমান্ড করলো, টেপি যখন মাল রিকভারি হলো, টেপির গয়নার ডিমান্ড করলো না কেন? আরেকটা ইনফরমেশন দিই আমার বহিনকে,
ওইটা কৃষাণুর যে জন্মদিনের গিফট, ওটা টেপি নিয়ে নেবে বলছিল না, ওটা টেপি চলে যাওয়ার পর ওটা হচ্ছে কৃষাণুকে গিফট, অ্যাজ এ গিফট হিসেবে। আর চেনটা সন্দীপই কিনেছে, চেনটা কিন্তু সন্দীপ নিজের পয়সায় কিনেছে। আর বেশ দু একটা গিফট কৃষাণুকে করেছে মানুষ। সেই যে গিফটগুলো কৃষাণু পেয়েছে সেগুলো ভিউয়ার্সের, আর চেন কৃষাণুকে ওর বাবাই বানিয়ে দিয়েছে। সেই জায়গায়, সেই মুহূর্তে, সেই জায়গায় ও যখন এই জিনিসগুলো খুলে দেখছিল, সেটাও বলছিল এটাও নিয়ে যাবে নাকি। তখন বলছে না, এটা কেন নেব। তো যখন জানি ওই গয়নাগুলো দেখলো, তখন ওর মনে পড়লো না যে ওকেও তোর বাপের বাড়ি থেকে কিছু গয়না দিয়েছিল, শুধু তোর ছেলের চেন দেয়নি। টেপি তো ভিডিওতে ডিক্লেয়ার করেছিল যে গলায় পরে যাচ্ছে চেন, আর হাতে দুটো আংটি আর শাখা বাঁধানোটা, যেটা আমি সবসময় পরে থাকতাম, সেই পরে চলে এসেছি। এর বাইরে আমি কিচ্ছু নিয়ে আসিনি। তাহলে টেপিকে তো ওর বাবা বিয়েতেও তো কিছু গয়না দিয়েছিল, টেপির সেই গয়নাগুলো ডিমান্ড করলো না কেন? সেই গয়নাগুলো চোতাই লিখলো না কেন? কেন লিখলো না? যখন মাল রিকভারির সময় যখন সব রিকভার করতে পেরেছে, ওর ছেঁড়া জুতো অবধি রিকভার করতে পেরেছে, কাঁথা কাঁথা করে সারা বাড়ি মাথায় তুলে রেখেছিল, সেই ক্যাঁথা ওর নিজের যেটা বাপের বাড়ি থেকে পেয়েছে সেই অর্নামেন্টসগুলো ডিমান্ড করেনি কেন? কেন করেনি? কারণ ও তো জানে যে অর্নামেন্টসের ডিমান্ড করবো কি, সেটা তো আমার কাছেই আছে, আমি তো নিয়েই এসেছি। শুধু আমারটা নিয়ে আমি ওদেরগুলোও নিয়ে এসেছি। এখানে হয়েছে বিপদ। কি বলতো, সত্যিকারের মানুষকে কনফিউজ করে দেওয়ার জন্যে টেপি সবথেকে নোংরা, স্বার্থপর, একটা অসভ্য, নোংরা, স্বার্থপর এবং অসভ্য। টেপি শুধু প্রত্যেকটা মানুষকে স্বার্থে ব্যবহার করে, একদম। ওর স্বার্থ মিটে গেলেই প্রত্যেকটা মানুষকে ছুঁড়ে ফেলে দেয়। এটা আমার মনে হয় তো সবথেকে বেশি বহিনের বোঝা উচিত। কারণ বহিনেরই ওই আসানসোলের মেয়েটি বলেছে বহিনকেই যে ও আমাকে শুধু বলেনি, প্রমাণ দিয়ে দিয়েছে কোনো রেকর্ডে। কারণ মেয়েটির কথাও বহিন বিশ্বাস করেনি, এবং ওখানটায় ওরা যে কথোপকথন হয়েছে সেই কথোপকথনের রেকর্ড অবধি দিয়ে দিয়েছিল। সেখানটায় ও নিজের কানে শুনেছে, চ্যাট অবধি দিয়ে দিয়েছিল, নিজের চোখে দেখেছে যে টেপি ওই আসানসোলওয়ালিকে বলছে তুমি এদেরকে বিশ্বাস করো না, এরা শুধু পরের মাথায় কাঁঠাল ভেঙে খায়। এই যে পরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া, এ তো শুরুতে, তারপরে তো তীব্র রেগে গিয়ে একদম বাঘের মতো ঝাঁপিয়ে পড়েছিল আমাদের বহিন টেপির ওপরে, ফোকলার ওপরে। ফোকলাও তো পাত্তা দিচ্ছিল না কমেন্ট বক্সে, সেখানেও একবারে ধুরধুরি নেড়ে দিয়েছিল। যে কোনো একটা কর, হয় ভালো নয় মন্দ, ওর ভিতরে ভালো কিছু নেই। ছোট্ট একটা দুধের শিশুকে ফেলে রেখে গিয়ে ওর সমস্ত জিনিসপত্র বুঝ করে নিয়ে যাওয়ার পরেও ও যে জীবনযাত্রা কাটিয়েছে, সেখানে ওর প্রতি আমার কাছে তো কোনো সহানুভূতি, সত্যি বলছি, আসে না। তবে এটা খারাপ লাগছিল যে যদি ওর ওইখানে একা ফ্ল্যাটে থাকাকালীন যদি কিছু হয়ে যায়, তাহলে সত্যি খারাপ লাগতো যে চোখের সামনে। আর ওর ভেতরে কোনো মায়া নেই, মমতা নেই। এই যে ফোকলাকে যেমন ব্যবহার করে ছেড়ে দিল, আর এই ফোকলাকেও একদিন আমার বহিন ড্রেন 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 করে চিৎকার করছিল, ড্রেন, ও একটা ভ্যাট, ও একটা ড্রেন। টেপি নেবে বহিনের কাছে সাহায্য, বহিন টেপির এমন অবস্থা, হ্যাঁ হ্যাঁ। ওই জন্য আইসক্রিম টোটোই করে, টোটো কোম্পানি টোটো করবে আর আইসক্রিমকে দেখিয়ে দিল তোমাকে আমার কোনো মতেই প্রয়োজন ছিল না। যে মোবাইল ব্যবহার করছে 1,80,000 ওপরে, যার ফ্ল্যাটে প্রত্যেক মাসে ভাড়া 8-9 হাজার টাকা করে, ও হেসে খেলেও 2-3টে সংসার চালিয়ে দিচ্ছে। ফোকলাকে বাড়ি বানিয়ে দিয়েছে মার্বেল টাইলস বসিয়ে, এইদিকে টেপির মাকে প্রত্যেক মাসে খরচ দিচ্ছে, সেকে আবার আমার বহিন হেল্প করবে। এটাও আমাদেরকে এই বাস্তবে মাটিতে দাঁড়িয়ে শুনতে হলো। মানে টেপির এই দুর্দশার কথা বহিনের বুকে এতটা লেগেছে। আর এই বহিনকেই টেপির ওই আরেক কোন হচ্ছে চক্রান্তকারী আসানসোলওয়ালিকে পেয়েছিল, তাকে গল্প করেছে। এই হচ্ছে স্বার্থপর, পরের মাথায় কাঁঠাল ভেঙে খায়। ছি 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 ছি। তো এর মতো স্বার্থপর মানুষের থেকে দূরে থাকতে হয় সবসময়। হ্যাঁ, সবসময় দূরে থাকে। এই শুধু মানুষকে ব্যবহার করে, শুদ্ধ ব্যবহার। যখন যা প্রয়োজন, এখন প্রয়োজন ওর বক ও দাদা আর জিম থাকলে তবে গিয়ে ফোকলাকে ওর কাছ থেকে দূরে রাখতে পারবে।
আর অনেক কদিন হলো ফ্ল্যাটে একভাবে লোকে চোখেও পড়ে যাচ্ছে। হয়তো জিমন্যাস্টিক স্যার বলেছে কদিন এখন আমি অফ রাখবো, আসতে পারবো না, তাই দেখলাম আমি একা থাকবো, বাড়ি ফিরে যাই। আর না হলে হয়তো ফোকলার সঙ্গে প্যাচ আপ হয়ে গেছে, যা হয়েছে হয়েছে, যা করেছি করেছি, তুমি আবারও তোমার বুকে আমায় জড়িয়ে নাও। সেই কারণে মনটা একটু সুস্থর দিকে ফিরছে, একটু স্বাভাবিকের দিকে ফিরছে। ও ফ্ল্যাটে এলেই ও অস্বাভাবিক হয়ে যায়, আর বাপের বাড়ি গেলেই ও একটু স্বাভাবিক জীবনযাপন কাটাতে পারে। কারণ বাপের বাড়িটা একটা সংসার, ওর মা এর ওটা সংসার। সংসারে গেলে সবারই লাইফস্টাইল একটু অন্যরকম হয়ে যায়। আর ফ্ল্যাট হচ্ছে ওটা হচ্ছে ওর বলতে পারো ওই তোমার হচ্ছে রিল্যাক্সের ইয়ে করা, ভাড়া করা কারখানা। সেখানটা শুধু রিল্যাক্সেশনের জন্যে যখন ওর উন্মাদনা, ওর মনের ভেতরে আনন্দ ফুর্তি একবারে ঢেলে উপরে বের করে, তখন ওই ফাঁকা ফ্ল্যাটের মধ্যেই করতে পারবে। ওটা কোনো পরিবারের মধ্যে করতে পারবে না। কোনো পারিবারিক ফ্যামিলির ভেতরে এরকম গ্লাসে মদ নিয়ে রাতের পর রাত দিনের পর দিন বসে থাকতে পারবে না। কারণ পাড়ার লোক যখন তখন আসবে যাবে, কে না কেউ দেখতে পাবে। আর মাল খেয়ে সারাক্ষণ পড়ে থাকলে লোকের চোখেও খারাপ ঠেকবে। তাহলে বাপের বাড়িটা তো একটা সাংসারিক পরিবেশ, সেখানটায় থাকতে গেলে একটু মনটা বেশ, মা বাবার সঙ্গে থাকতে গেলে এরকমই থাকতে হবে, মাল ছাড়া। আর ফ্ল্যাটে গেলেই মাল ছাড়া আর কেউ নেই। এটা টেপির জীবনযাত্রা, টেপি যেভাবে মন চাই সেভাবে কাটাক। আমরা চাইবো টেপি ভালোভাবে জীবনটা কাটাক, আর ভালোভাবে থাকুক, সুস্থ থাকুক, খুশিতে থাকুক, আর সমস্ত ভুল ত্রুটিগুলোকে সরিয়ে ওর জীবনটা আবারও নতুন করে শুরু করুক। সেটা ফোকলার সাথেই হোক বা একা থেকেই হোক। তবে ফোকলাকে যদি ছাড়ো, আমি বলবো একাই থেকো। ফোকলাকে ছেড়ে আবার 3 নম্বর জিমন্যাস্টিককে ধরার মানসিকতা রেখো না, রেখো না। কারণ তুমি এই ব্যবহার করে ছেড়ে দেওয়ার মতন একটা টাইম আসবে। যেভাবে তুমি মানুষকে ব্যবহার করে ছেড়ে দিচ্ছ, একটা টাইম এমনও আসবে তোমাকে ব্যবহার করে সবাই ছেড়ে দেবে। তখন তোমার কোনো কুল থাকবে না, না এই কুল, না ও কুল, না সেই কুল, কোনো কুল থাকবে না। তখন এই যে দাদার বিয়ের সময় যেমন তোমায় মেরে তাড়িয়ে দিয়েছিল, যখন দেখবে তোমার চারিদিক থেকে সব কুল হারা হয়ে গেছো, তখন তোমার এই মা বাবা বা দাদা বৌদিও তোমাকে একদম পে দিয়ে পাছা লাল করে বাড়ি থেকে বের করে দেবে, কেউ থাকবে না। সময় থাকতে থাকতে সুস্থ জীবনে ফেরত আসে। আর গয়না গাটি, বাবারে বাবা, এর ভিতরেও গয়না বানাতে ইচ্ছা করছে, ইচ্ছা করে না তোমার ছেলেটার কথা? হ্যাঁ, কী কেস লড়ছো, কী কেস করেছো, কি কি এমন কি ইয়ে চলছে? মুখে চুনকালি মেখে ভরিয়ে দিয়েছে ওর মুখে, না ওকে ধরে ওর 2 মুখে চুনকালি মাখিয়ে ভরিয়ে দিয়েছে তোমার ওর প্রথম হাজব্যান্ডের লয়াররা। কিচ্ছু মানে চারিদিক থেকে এরা নাকাবন্দি হয়ে গেছে, চারিদিক থেকে একদম নাকাবন্দি করে দিয়েছে। কিন্তু এটা সোশ্যাল প্ল্যাটফর্ম, এখানটায় ওদের নোংরামিটা মানুষ দেখার পরেও চুপ থাকে, বা নোংরামিটা দেখার পর যারা প্রতিবাদ করা তারা করে, কিন্তু ওতে কোনো যায় আসে না। এই যে সবাই মিলে কন্টিনিউ ভিডিও নামিয়েছে, বারবার বলেছে ওর মেয়েকে নিয়ে যেতে, মেয়েকে নিয়ে যেতে। যখন দেখছে না সবাই এত ভিডিও নামিয়ে ফেলেছে, সবার চোখে চোখেই মোটামুটি এটা বাজছে, তখন মেয়েকে হয়তো বলেছে তাহলে তুই বরং এসে কদিন থেকে যা, জিমন্যাস্টিককে বল থেকে যা। হ্যাঁ, আমি এগুলো অপশানে বলছি, কিন্তু হয় জিমন্যাস্টিকওয়ালা কদিন আসবে না, তাইও বাপের বাড়ি চলে গেছে, নয় এর মা বলছে এতকে ইচ্ছা কেলেঙ্কারি, তোকে ওয়াইটিতে জুতো ঝাঁটা মারছে, তুই বরং এখন কদিন ফ্ল্যাট থেকে বাড়ি চলে আয়। আর না হলে ভোকলার সাথে ওদের আবার প্যাচ আপ হয়ে গেছে। 3টে কারণ প্যাচ আপ হয়ে গেছে, সে কারণে টেপি এখন বলছে আমি আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরছি। এই 3টে কারণ আছে, 3টের বাইরে আমি আর কোনো কারণ দেখতে পাচ্ছি না, একদম আমি কিছুই দেখতে পাচ্ছি না। 3টে কারণ তবে তোমাদের কোনো টেনশন নেই, আমি ওয়াইটিতে আছি, থাকবো। খিস্তি গালাগালি দিচ্ছি না মানে কি? তাহলে কি ওয়াইটি ছেড়ে চলে যাচ্ছি? একদম যাচ্ছি না, একদম সারাক্ষণ থাকবো। এবারে মুখের মধ্যে ঘুষি মেরে মেরে নাক মুখ বোচা করে দেবো যারা বেশি ঝামেলা করতে আসবে। আর বহিন, তোমাকে বললাম তুমি একদম টার্গেট করবে না এদিকে, একদম টার্গেট করবে না। ও একটা নছল্লা, সব নিয়ে গেছে, সব গয়নাগাটি নিয়ে চলে গেছে।
আর যেগুলো চুরি করে নিয়ে গেছে, চোর যখন চুরি করে তখন সেই সুযোগ বুঝেই চুরি করে, যে মালিক যাতে যখন বাড়ি থাকবে না তখন। তা মালিক যদি বাড়ি না থাকে তাহলে সেই চোর চুরি করছে সেটা ধরবে কী করে? চোর তো চুরি করে নিয়ে যাওয়ার পরেই মালিকের হুঁশ আসে, যখন সে খোঁজে জিনিসটা, যখন তার মনে পড়ে যে ওখানে কিছু জিনিস ছিল দেখি তো আছে কি না, তখনই খোঁজ করতে গিয়ে দেখে নেই। চোর কখনো কি বলে চুরি করবে? কিন্তু ঝগড়াঝাটি তো চোখের সামনে হচ্ছে, ঝগড়াটা যখন হচ্ছে সেটা তো ভিডিও করে রাখতে হচ্ছিল সেই রাতে। তাছাড়া আগের ওই ভিডিওগুলো কিন্তু নেই। যেই সময় যেদিন ফার্স্ট ধরা পড়েছিল, যেই দিন প্রথম ওই সঙ্গী সাথী ওর সাথে, ওরা কিন্তু সেদিনের কথা ওরাও রেকর্ড করেনি। কে করেছে? সঙ্গী সাথী করেছে কলটা রেকর্ড, যে এই যে যেই কলটা বেরিয়েছিল সেই রাতে যে খিস্তি মেরেছে ওর বউকে। আর ও ফোকলা যে ফোন করে ফোকলাকে বারণ করতে বলছে, এবং ওর নাম ওই বান্ধবীর নামে ওর নাম্বার সেভ ছিল যেদিন ধরা পড়েছে, সেগুলো কিন্তু ভিডিও করে রাখিনি। ভিডিও করেছে 17 তারিখ রাতে, যেই সময় ও এদের ওপর মিথ্যে বদনাম দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল, পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। ওর শাশুড়ি ওই জন্য গেট লক করে রেখেছিল, নোরা নিয়ে এসেছিল গেটটা তালাটা ভাঙবে বলে। যেই সময় দেখছে একে আর কোনো মতেই সামলানো যাচ্ছিল না, আর এ এমন উন্মাদদের মতন চিৎকার চেঁচামেচি খিস্তি খামারি করছিল, সেই কারণে ওরা ভিডিওগুলো করে রেখেছে যে দেখো ওকে আমরা কিছুই করছি না, ও নিজে থেকেই সব করছে। প্রথমে তো বলেছিল এক কাপড়ে বেরিয়ে এসছে। টেপির কথা কি করে যে মানে এই বহিন তুই বিশ্বাস করছিস আমি বুঝতে পারছি না, কি করে বিশ্বাস করছিস? টেপিতে এতদিন যাবৎ বলে এসেছিল ও বিয়েই করেনি, ফোকলা তো এখন বিয়ের প্রমাণ দিয়ে দিল, এরপরেও আবার কি করে তোর ওর কথার ভরসা করে তুই কথা বলতে আসিস? কি করে ভরসাটা আসে কী করে? যে ফোকলাই তো বিয়ের ফটো না দিলে তুই তো যে জানতিস যে ওদের বিয়ে হয়ে গেছে সেটাই তো বলেছিলি না। ও এতবার যদি তোকে না বলে থাকে তার মানে এত বড় খবরও কীভাবে চেপে রেখেছিল যে ও বিয়ে করে নিয়েছে 30-40 দিনের মধ্যে, অথচ সব্বাইকে কন্টিনিউ বোকা বানিয়ে গেছে। ও অসহায়, ও অসহায়, ও একা, ও এমন কিছু করেনি। ওর ওপরে মানসিক নির্যাতন হয়েছে 5 বছর ধরে। প্রেমিকার ঝগড়া হয়েছে, মারামারি লাটালাটি চলছে, তার ভেতরে মাল খেয়ে কদিন ওর মনের ভেতরে কী অশান্তি চলছিল শুধু ও জানতো, আর আমরা কেউ জানতাম না। পরে 2 দিনের মধ্যে সে সুস্থ হয়ে গয়না বানাতে চলে গেল। সে যাই বানাক, 2000 টাকারই বানাক বা 4000 টাকারই বানাক বা 5000 টাকার বানাক, যাই বানাক, চলে তো গেছে বানাতে। চলো ভিডিওটা এতটুকুই রাখলাম। ভালো থেকো, সুস্থ থেকো, খুশিতে থেকো, এবং আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, যেটা পাবো না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। তেল দিয়েছি আজকে, মাথায় তেল দিয়ে চপচপা করে তেল দিয়ে স্নান করেছি। লা 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 লা।